যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মজলুমদের নিয়ে লড়ে গেছেন আজীবন, তাদের দুঃখে কষ্টে সবসময় পাশে থেকেছেন, যার নামে আমাদের মাওলানা ভাসানীর নামে আমাদের একটা হল ছিল, সেই হলটাও ভাসানী হল আজ পরিত্যক্ত অবস্থায়, ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। সেগুলো নিয়েও আমাদের সুশীল সমাজের বোধহয় কোনো মাথা ব্যথা নেই। যাদের আছে তাদের পাশে কেউ নেই। কেন নেই, কী কারণে নেই, এ সকল প্রশ্নের উত্তরই আমরা জানতে পাব যখন এই যে কারণে অন্বেষণ করছে এগুলো নিয়ে প্রশাসন নড়ে চড়ে বসবে এবং আমাদের সুশীল সমাজ নড়ে চড়ে বসবে, তখনই এর সমাধান এবং উত্তর কিন্তু আমরা পেয়ে যাব। আমরা এখন চলে যাব আমাদের শ্রদ্ধেয়, আমাদের গুরুজন, নাট্য ব্যক্তিত্ব, সংগঠক, আমাদের প্রিয় দাদার কাছে, আমাদের প্রিয় দেবাশিস দার কাছে। দাদা, আপনি আমাদের এই যে বর্তমান অবস্থা এবং আমাদের যে সকল অব্যবস্থাপনা, এ সকল জিনিস নিয়ে আমাদের প্রাণপ্রিয় কিছু মানুষ অন্বেষণে বসেছে, অন্বেষণে গিয়েছে এবং আমাদের টাঙ্গাইল জেলাকে সাংস্কৃতিক নগরী বলা হয়, কিন্তু তারপরেও সাংস্কৃতিক অঙ্গনে বর্তমানে আমাদের ওরকম কোনো কাজ হচ্ছে না। কেন হচ্ছে না, কী কারণে হচ্ছে না এবং এর সুষ্ঠু ব্যবস্থাপনা কিভাবে হয় এবং প্রশাসনের কাছে আপনার কী দাবি, যদি একটু বলতেন আমাদের জন্য অনেক বেশি ভালো হতো। ধন্যবাদ আপনাকে। আমি মূলত বাংলাদেশ উজিপি শিল্পী গোষ্ঠী টাঙ্গাইল জেলা সংসদের সভাপতি পদে আছি। এখানে যারা গণ অনশনের আয়োজন করেছেন নাগরিক অধিকার সুরক্ষা কমিটি, আমরা লক্ষ্য করছি যে তারা বেশ কিছুদিন আগে থেকে প্রশাসনের কর্তা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সমাবেশ, মানববন্ধন এসব করেছেন। আমাদের টাঙ্গাইলকে বলা হয় সাংস্কৃতিক নগরী। সেই ঐতিহ্যের টাঙ্গাইল আজ মরতে বসেছে। আমি বলবো সাংস্কৃতিক কর্মকাণ্ড তো একেবারে সীমিত হয়েই গেছে, নানা রকম বিধি নিষেধ আছে। তাছাড়া যেটা আমরা জানি যে পরিবেশ, টাঙ্গাইলের সার্বিক পরিবেশ, সেটা সাংস্কৃতিক বা একটা সভ্য নগরীর কোনো পরিবেশ এখানে নেই। আমরা অবাক হয়ে লক্ষ্য করি যে সরকারি জায়গা, সরকারি খাল, রাস্তা এসব নানা সময়ে প্রশাসনের নাকের ডগায় একটা স্বার্থান্বেষী মহল এই টাঙ্গাইলের, অর্থ বিশাল আমরা বলবো, ভূমিদস্যু, তারা নিজেদের স্বার্থে বিভিন্ন জায়গায় যত্রতত্র মার্কেট তৈরি করে খালগুলোকে ড্রেনে পরিণত করে এমন একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছে যেখানে সুন্দরভাবে নগর জীবনে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। এই সামনে বর্ষা আসছে, দেখা যাবে যে টাঙ্গাইল শহর ড্রেনেজ ব্যবস্থা না থাকায়, খালগুলো ভরে যাওয়ায় আমাদের জীবনযাত্রা একেবারে স্থবির হয়ে পড়বে। বাচ্চাদের খেলাধুলার পরিবেশ নাই, লেখাপড়ার পরিবেশ সীমিত হয়ে গেছে। অর্থাৎ সব কিছুতেই একটা বাণিজ্যিক ব্যাপার আমরা লক্ষ্য করি। আমাদের এই ঐতিহ্য, টাঙ্গাইলের ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য কোনো কিছুই রক্ষা করা যাচ্ছে না। এই অবস্থায় টাঙ্গাইলের কিছু মানুষ মিলে নাগরিক অধিকার সুরক্ষা কমিটি নামে একটি সংগঠন করেছে। এর আগেও টাঙ্গাইলের যে লৌহজং নদী, যেটি এখন সংকীর্ণ একটা খালের মতো পরিণত হয়েছে, সেটা বারবার চেষ্টা করা হয়েছে, কিন্তু দেখা গেছে যে প্রভাবশালীদের দখলকৃত জায়গাগুলো, বাড়িঘরগুলোকে
সরাতে পারে না। এখানে কি অসুবিধা আমরা বুঝি না, যে প্রশাসন যারা সরকারি প্রশাসন তাদের তো এখানে নির্মোহভাবে কাজ করার একটা সুযোগ আছে। তারা সরকারি, বিশেষ করে বর্তমান সরকার যে নীতি গ্রহণ করেছেন যে দখলকৃত খালগুলো উদ্ধার করবে, খাল খনন করবে, সেই খালগুলোর অস্তিত্ব হারিয়ে গেছে, কিন্তু সেগুলোর উপরে যে স্থাপনাগুলো আছে সেগুলি যদি উচ্ছেদ করে টাঙ্গাইলকে আবার সেই পুনরায় একটা সমৃদ্ধ সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালানো হয়, আমরা আশা করি সেটা করা হবে। প্রতিবারই আমরা আশায় থাকি, সরকার বদল হয়, নেতৃত্ব আসে, প্রশাসনের কর্তা ব্যক্তিরা বদল হয়, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে টাঙ্গাইলে এই যে একটা দুঃসহ পরিবেশ, সামাজিক সাংস্কৃতিক সব দিক থেকে আমরা পিছিয়ে আছি। এটা আমরা জানি যে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী একটা ভাসানী হল নাট্যমঞ্চ ছিল, সেখানে নাটক হতো, বিভিন্ন অনুষ্ঠান হতো, কিন্তু আজকে টাঙ্গাইলে পুরানো একটা শহর, জেলা শহর, এখানে কোনো নাট্যমঞ্চ নেই। নাটকের দলগুলো রিহার্সেল করবে এরকম কোনো জায়গা তাদের নাই। যারা সঙ্গীত চর্চা করেন তাদের রিহার্সেল করার জায়গা একমাত্র ভাসানী হল ছিল, সেটা আজকে ধ্বংসের পথে। সেটা সংস্কারের কথা বারবার বলা হয়, বহু বছর ধরে সংস্কার করা হয়। এই যে একটা অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনা যেহেতু দূর হচ্ছে না, কাজেই বিক্ষুব্ধ সংস্কৃতি কর্মীরা, সামাজিক ব্যক্তিরা আজকে এই নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আহ্বানে গণ অনশনের সাথে সংহতি জানাচ্ছে। আমিও এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছি। আমরা আশা করব যে প্রশাসন এবং এই টাঙ্গাইলের অভিভাবক যিনি বর্তমানে মাননীয় সংসদ সদস্য টাঙ্গাইল পাত্রের জনাব সুলতান সালাউদ্দিন টুকু মহোদয়, তরুণ নেতৃত্ব, তিনি টাঙ্গাইলের প্রথম এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। আমরা আশা করব তার নেতৃত্বে টাঙ্গাইল সত্যিকার অর্থেই একটা সুন্দর নগরীতে পরিণত হবে এবং এইসব অনিয়ম, দুঃশাসন সব কিছুর অবসান ঘটবে। আমি আহ্বান জানাবো টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ, আপনারাও আসুন, যারা গণ অনশনের আয়োজন করেছেন তাদের সাথে সংহতি প্রকাশ করুন। আমরা সবাই মিলে একটা সুন্দর সাংস্কৃতিক নগরী টাঙ্গাইলকে আমরা গড়ে তুলি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রান্তীয় মানুষ দেবাশিস দাকে তার মূল্যবান কথা বলার জন্য। আমরা টাঙ্গাইলের মানুষ সত্যি বলতেই সাংস্কৃতিক প্রেমী, সংস্কৃতিকে ভালোবাসি এবং সেই ভালোবাসার জায়গা থেকেই কিন্তু এখানে যে প্রত্যেকজন মানুষ রয়েছে প্রত্যেকজনেই কিন্তু কোনো না কোনো সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছে এবং এরা প্রত্যেকেই এক একজন সাংস্কৃতিক যোদ্ধা, শিল্পী, যাই বলেন না কেন। প্রশাসনের কাছে আমারও আকুল আবেদন, অচিরেই এই অনশনের একটা সমাধান হোক এবং আমাদের প্রাণপ্রিয় শহর টাঙ্গাইল শহর, আমাদের টাঙ্গাইল জেলা বিভিন্ন অপশাসন, দুঃশাসন এবং বিভিন্ন ধরনের সমস্যা থেকে নির্মূল হোক এবং এই অনশন যে কারণে করা হয়েছে, যে সকল কারণে করা হয়েছে অতি দ্রুত সমাধান হোক, এই প্রত্যাশাই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুশীল সমাজ জেগে উঠুক, সাংস্কৃতিক কর্মী জেগে উঠুক, জেগে উঠুক আমাদের টাঙ্গাইলের 40 লক্ষ জনগণ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।